আপনি কি জানেন এই দুনিয়ার সবচেয়ে নীরব ঘর কোনটা? যেখানে আলো নেই, শব্দ নেই, নেই প্রিয় মানুষ? সেই ঘরটির নাম কবর। আজ আমরা জানব কবরের জীবন কেমন, আর কি করলে কবর হবে জান্নাতির বাগান। মৃত্যুর পর মানুষ যখন কবরে যায় তখন শুরু হয় আসল পরীক্ষা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হল আখিরাতের প্রথম ধাপ। যদি এই ধাপ সহজ হয় তাহলে পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর যদি কঠিন হয় তাহলে সবকিছুই কঠিন হয়ে যাবে। কবরের প্রথম রাতে মানুষ ভয় পায়, কারণ সে একা, একদম একা। মুনকার ও নাকিরের প্রশ্ন। কবরে আসবেন দুই ফেরেশতা, মুনকার ও নাকির। তারা তিনটি প্রশ্ন করবেন: তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? যে দুনিয়াতে আল্লাহকে মানেনি, নামাজ পড়েনি, গুনাহকে হালকা মনে করেছে, সে উত্তর দিতে পারবে না। কিন্তু যে আল্লাহর পথে চলেছে তার জন্য কবর হয়ে যাবে প্রশান্তির জায়গা। কবরের আজাবের কারণ। হাদিসে এসেছে, অনেক মানুষ কবরের আজাবে পড়বে, কারণ নামাজে অবহেলা, মিথ্যা বলা, গীবত করা, হারাম উপার্জন, অহংকার। আমরা হয়তো ভাবি ছোট গুনাহ কিছু হবে না, কিন্তু কবরে কোনো গুনাহ ছোট নয়। কবরকে জান্নাত বানানোর আমল। কিছু আমল আছে যেগুলো কবরে আলো হয়ে যাবে: 5 ওয়াক্ত নামাজ, কুরআন তেলাওয়াত, সাদকা, বাবা মায়ের খেদমাত, তাহাজ্জুদ, মানুষের হক আদায়। বিশেষ করে সূরা মুলক, এই সূরা কবরের আজাব থেকে রক্ষা করে। ভাই ও বোনেরা, আমরা সবাই একদিন কবরে যাব। প্রশ্ন শুধু একটাই, আমরা কি প্রস্তুত? আজ তওবা করলে, আজ নামাজ শুরু করলে, আজ আল্লাহর পথে ফিরলে কবর ভয়ঙ্কর হবে না, কবর হবে শান্তির জায়গা। যদি এই ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একজন মানুষকে শেয়ার করুন, কারণ হতে পারে আপনার শেয়ার কারো আখিরাত বদলে দেবে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের তৌফিক দিন। আমিন।